শুধুমাত্র একটা সুন্দর থাম্বনেইলের জন্য অথবা দেখতে সুন্দর হওয়ার জন্য কিভাবে আমাদেরকে ফেক রেসিপি দেখিয়ে প্রতারিত করা হয়, আজকে আমার এই ভিডিওতে আমি সেটাই বলে দেব। আমার চকলেট পাউন্ড কেকের রেসিপিটি দেখার পর অনেকেই আমাকে ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করতে বলেছিলেন। তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। একটি স্ট্রেনারে প্রথমেই নিয়ে নেব হাফ টেবিল চামচ ময়দা, তারপর আবার দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছুকে খুব ভালো করে ছেঁকে নেব। কেক তৈরির ক্ষেত্রে এই মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি এটাকে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। কেক তৈরির জন্য আমি 2টা ডিম নেব। ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর আমি এখানে ব্যবহার করছি। ডিমটাকে কিছুক্ষণ বিট করে এতে দিয়ে দেব হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ চিনি। অ্যাড করব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, আপনারা চাইলে 1 চা চামচও দিতে পারেন। অ্যাড করব সয়াবিন তেল 1/4 কাপ। যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নেব। চিনিগুলো গলে গেলে এখন দিয়ে দেব ময়দার মিশ্রণটি। আমি এটাকে খুব আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। যে কোনো ধরনের পাউন্ড কেকে পাউডার মিল্ক অবশ্যই ব্যবহার করবেন, এতে স্বাদ বাড়ে। তবে যদি আপনারা ডেকোরেশনের জন্য কেক তৈরি করেন সেক্ষেত্রে পাউডার মিল্কটা অ্যাভয়েড করবেন। মিশ্রণটাকে খুবই ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে আমি 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার ফলে কেকের মধ্যে কিন্তু খুব দারুণ একটা ঘিয়ের স্মেল আসবে, এতে এটা খেতে আরও বেশি মজা লাগবে। ঘিটা না গলা পর্যন্ত এই দুধটাকে আলতো আঁচে জাল করে নেব। ঘি গলে গেলে এই দুধের মিশ্রণটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করতে হবে না। কুসুম গরম অবস্থায় এই ঘি মিশ্রণটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি পুরোটা একবারেই দিয়ে দিচ্ছি, তবে আপনারা পুরোটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে দেখবেন। যদি মনে হয় আর প্রয়োজন নেই সেক্ষেত্রে বাকিটা আর দেবেন না। তবে আমার যেহেতু একটা অনুমান হয়ে গিয়েছে তাই আমি পুরোটা প্রথমেই একবারে দিয়ে দিয়েছি। এখন এটাকে বেক করার পালা। বেক করার জন্য আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের চারপাশে আমি তেল দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা আমি এখন ঢেলে দেব। এটাকে খুব ভালো করে আমি এই মোল্ডের মধ্যে সেট করে নেব, এজন্য ওপর থেকে এভাবে ফেলে ফেলে খুব ভালো করে সেট করে নিতে হবে। এ পর্যায়ে আমি একটা ভুল করেছি, যেটা আপনারা অবশ্যই করবেন না। আমি এ পর্যায়ে কিছু কিশমিশ আর মোরব্বা অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার উচিত হয়নি। এ পর্যায়ে আমি যদি 20 মিনিট বেক করে তারপর মোরব্বা আর কিশমিশটা অ্যাড করতাম তাহলে এটা নিচে চলে যেত না, সমানভাবে চারদিকে ছড়িয়ে যেত। একটি পাত্রে আমি কিছু কাগজ দিয়ে দিয়েছি, তার উপর একটি স্ট্যান্ড দিয়ে প্রথমে পাত্রটাকে আমি গরম করে নিয়েছি। এর উপর আমি কেকটা দিয়ে বেক করব পুরো 40 মিনিট। এরই মধ্যে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে কেকের কালারটা ভালো আসে। আমি অনেকেই বলতে দেখেছি সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলে কেকের কালারটা নাকি খুব ভালো আসে, উপরের কালারটা মানে ওভেনে বেক করলে যেরকম আসে ঠিক সেই রকম, কিন্তু আমারটা এরকম হয়নি। আমি 35 মিনিট বেক করার পর কেকের অবস্থাটা এমন ছিল। এরপর আমি যেটা করেছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ কেক যদি আপনারা 40 মিনিটের বেশি বেক করেন সেটা কিন্তু খেতে ভালো হয় না, মানে পুরো ড্রাই হয়ে যায়। তো তখন আমি সিলভারের যে ঢাকনাটা সেটাকে আমি প্রথমে দিয়ে তারপর তার উপর কেকটা দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে। কেকটাকে এখন উল্টো করে আমি হাই হিটে বেক করে নিয়েছি পুরো 5 মিনিট। চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবো। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কেকের কালারটা নাকি পুরো ব্রাউন হয়ে আসে, মানে ওভেনে বেক করলে যেমন আসে ঠিক তেমন আসে। ইভেন আমি দেখেছিও তাদেরকে সেই রকম কেক বের করে কাটতে। তবে এটা শুনে যদি আপনারা অপেক্ষা করতে করতে 1 ঘন্টার উপর কেকটা বেক করে ফেলেন, সেই কেকটা অবশ্যই আপনারা খেতে পারবেন না, এটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে।
এ পর্যায়ে কেকটি নামিয়ে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম পুরো 20 মিনিটের মতো। আমি কিছু সুগার সিরাপ এর ওপরে দিয়ে দেবো, এতে করে কেকটা উপর থেকে ড্রাই হবে না আর যতক্ষণ পর্যন্ত থাকবে সফটই থাকবে। আমি চারদিকে কেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি নিচের কি অবস্থা, দেখতেই পাচ্ছেন কিশমিশ আর মোরব্বাগুলো সব নিচে চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি 20 মিনিট বেক করার পর এগুলো অ্যাড করেন, এটা কিন্তু আর নিচে আসবে না। এই কেকটা খেতে খুবই মজার ছিল, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন আমার টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করতে, ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট পাউন্ড কেক তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।